হ্যাঁ, ওষুধটা দেওয়ার পর কিন্তু অনেক বেটার আছে এখন। বারে সৌম্য, বাহ বাহ, দাড়ি গোপ কেটে কি লাগছে, ফ্রেশ লাগছে পুরো। যত বাজে কথা তোর। শোন, আমাদের বাড়িতে যেতে লেট হয়ে যাচ্ছে। বাড়ি ফেরার পথে ওকে ড্রপ করে দেবো স্কুলে, গুবলাইকে। তারপরে দিশাকে বাড়িতে নামিয়ে আমরা মিটিংয়ে একসাথে বেরিয়ে যাবো। দেখ, অলরেডি যখন লেট হয়েই গেছে তখন আর একটু লেট হলে কোনো ক্ষতি নেই। আচ্ছা চ চ চ চ, ব্যাগটা নিয়ে নে, যা। বলছি সৌম্য, মা আসার সময় একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে বলেছিল। আসলে কি হয়েছে বলতো, এইসবের চক্করে আমি বেমালুম সেটা ভুলে গিয়েছি। একটা কাজ কর না, তুই বাড়ি যা ডিরেক্টলি, আমি ওখানে গিয়ে তোর সাথে জয়েন করে নিচ্ছি। ওকে, চাপ নেই। আমারও কি হলো ভয়ঙ্করী দেবী, আর তোমারও কোনো কাজ মনে পড়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই গুবলাইয়ের কয়েকটা জিনিস আনতে হতো, এবারে সেটা তো ভুলেই গেছি। আমি তো এখন যেতে পারবো না, জিনিসগুলো নিয়ে একেবারে যাবো। আমাকে বল না কি আনতে হবে, আমি এনে দিচ্ছি। না না বাবা, আমাকেই যেতে হবে। ওই স্কুলের কি কি জিনিস লাগবে আমি একটা লিস্ট বানিয়েছি, ওই লিস্ট মিলিয়ে মিলিয়ে আনতে হবে। মা, আমার তো স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হচ্ছে না? সৌম্যবাবু, বলছি ওই মিটিংয়ে ঢোকার আগে ওকে একবার স্কুলে ছেড়ে দিতে পারবেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। চলো গুবলাই, আমরা যাই। দাঁড়ায় গুবলাই ও বাড়িতে গিয়ে একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, কেমন? হ্যাঁ, যাও। দিনুমা, একটা কথা ছিল। হ্যাঁ, বলো না। আসলে বড়বাবু আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাতে বলেছেন। যাও বাজার থেকে নিয়ে এসো। তো গিন্নিমা, ছোটদাদাবাবু চলে যাওয়ার পর আপনি তো বলেছিলেন যে এ বাড়িতে চিংড়ি মাছ যাতে না আনা হয় আর রান্না না হয়, কারণ ছোটদাদাবাবু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতেন। তো এতগুলো দিন এই বাড়িতে আছো, এটুকু বোঝো না যে আমার মতামতের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য এই বাড়িতে নেই? বাই, সাবধানে যেও। মা, বাবা, বলছি দেখো না, বাড়ির কি জিনিস লাগবে আমি আসার সময় একেবারে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কি কি লাগবে আমি তোকে বলে দিচ্ছি। জিপিএস, তুমি এসো না, আমার সাথে একটু সাহায্য করো। হ্যাঁ, চলো চলো, আমি বলছি তোকে। বলছি কোথায় যেতে হবে আমাদের? লাট্টু বললো যে ছেলেটা সিমটা তুলেছিল তার নাম কেঁচো, ও থাকে ওই ঝোড়ো বস্তির ওখানে। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে দিশা, এক্ষুনি। না রণিতবাবু, এইভাবে যাওয়া যাবে না। দেখুন, যে আমাকে ফাঁসাতে চাইছে সে খুব ভালোভাবে আমাদের চেনে। এমন রূপে যেতে হবে যাতে ওই কেঁচোর সামনে দাঁড়ালে ও কোনোভাবে আমাদের চিনতে না পারে। সকালে আমার ছেলেটাকে আমার কোল থেকে কেড়ে নিলে, নিজের জন্মদিনের দিন ছেলেটা অপঘাতে চলে গেল, তার শ্রাদ্ধ শান্তিটুকু করতে পারলাম না আমি। কত কষ্ট দেবে আমাকে, কেন দিচ্ছে এরকম কষ্ট? গিরি, এগুলো তো শানুর জিনিস, সেগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আসলে ম্যাডাম বললো এই জিনিসগুলো বাইরের কাউকে দিয়ে দিতে। তানিষ্কা বললো, কিন্তু কেন? কারণ যে মানুষটা বেঁচেই নেই তার জিনিসপত্র ঘরে সাজিয়ে রেখে তো কোনো লাভ নেই মমসি। আর শাগনিকের জিনিস তো আমার কোনো কাজে লাগবে না, বরং কাউকে দিয়ে দিলে কেউ তো ইউজ করতে পারবে। তানিষ্কার শাগনি তোমার স্বামী ছিল, আজকে সে নেই বলে তার এই জিনিসপত্রের কোনো মূল্য নেই তোমার কাছে? প্লিজ মমসি, তোমার এই বস্তা পচা সেন্টিমেন্টাল কথাগুলো না ভুলো না। আমি যা করছি ভেবে চিন্তে করছি, তো এটা নিয়ে আর কোনো ঝামেলা করবে না। গিরিদা, জিনিসগুলো দিয়ে দাও কাউকে, আর অনেক জিনিস বের করে রেখেছো, ওগুলো কাউকে দিয়ে দেবে। দাঁড়াও, হ্যালো মিস্টার শাগনিক কর্মকার। বেচারা কোটিপতি ঘরের ছেলের কি হাল হয়েছে দেখ। কেন যে সেদিন টাকার ব্যাগটা নিয়ে আসতে গেলেন আপনি? আচ্ছা শাগনিক বাবু, এখন ভাবলে খুব আফসোস হয় তাই না? বলুন না, মন থেকে বলুন।
রাগের মাথায় তো মেরে ফেললাম আমি শাগনিক কর্মকারকে। আরে স্যারকে ভাইকে আমি মেরে ফেললাম। কিছু তোকে যে ছেলেটার খবর নিতে বলেছিলাম নিয়েছিলিস? দেখে বুঝে তারা লাশ আনবি, ইডিয়েট। আরে শেষ মুহূর্তে যে লাশটা পেয়েছো তোমার কপাল ভালো। নে যা, এবার এই মালটাকে নিয়ে এখান থেকে দেবো। বিচার গাড়িটা এই রাস্তা দিয়ে আসবে, ঠিক সময় মতন মালটাকে ওখানে ফেলতে হবে। তনিষ্কা, কি ব্যাপার? কি তুই এই শাগনিকের জিনিসপত্রগুলো তোর ঘর থেকে বার করে দিচ্ছিস কেন? ভাই ওই জিনিসগুলো আমার সামনে থাকলে আমার মনে পড়ে যায় শাগনিকের কথা, বারবার মনে পড়ে যায়। আমার মনে হয় শাগনিক আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না দা ভাই। গিরিদা, একটা কাজ করো, এই জিনিসপত্রগুলো তানিষ্কার ঘর থেকে নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দাও, ঠিক আছে? যাও। আর একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, শাগনিকের খুনি যতদিন না ধরা পড়ছে, যতদিন না আমি খুঁজে বার করতে পারছি, শাগনিকের একটা জিনিসও, নট আ সিঙ্গেল থিং, এই বাড়ির বাইরে যাবে। আই হোপ ইটস ক্লিয়ার। এভাবে আমাকে বেশি দিন আটকে রাখতে পারবি না তুই। আমি যদি এখানে মরি তাহলেও তুই ফাঁসবি, আর যদি এখান থেকে বেঁচে পালিয়ে যেতে পারি তাহলেও তুই ফাঁসবি। সাবাস, এখনো এত কনফিডেন্স? হ্যাঁ, কথায় আছে না গুরু, মরা হাতির দাম লাখ টাকা, এরও মরলে দাম বাড়বে কিন্তু। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না বস, তুমি একে বাঁচিয়ে রেখেছোই বা কেন? কি হবে এই হাতিটাকে পুষে? হ্যাঁ, বুঝতে তো হবেই কিছু, কারণ ওই তো আমার তুরুপের তাস, আমার জ্যাকপট, আমার ভাগ্য বদলানোর চাবিকাঠি। তাই তোমার বেঁচে থাকাটা খুব জরুরি শাগনিক কর্মকার, আর তবেই তো তোমাকে কাজে লাগিয়ে পরে আমি আমার কাজটা উদ্ধার করব। এই দেখ দেখ দেখ, আরে কিরকম গোল গোল চোখ করে তাকাচ্ছে। বাবু সোনার গোসা হয়েছে আমাদের। ওয়েল, এক কাজ কর কেচো, আমাদের সোনা বাবুর জন্য খুব ভালো মন্দ খাবার নিয়ে আয়, মনে রাখিস।